হাসিনার মতো পরিণতি তাদেরও হবে। আজকে এই সার্জিস হাসনা ছাত্র নেতা এরা মাঝে মাঝে দাবি করে আমরাই সরকারে আছি, আবার মাঝে মাঝে দাবি করে আমরা বিরোধী দল, কারা উপদেষ্টা হয় আমরা জানি না, আমরা এই বিষয়ে কিচ্ছু জানি না। আমরা এই সার্জিস হাসনাদের বলতে চাই, তোমাদেরকে পরিষ্কার করতে হবে তোমরা আসলে সরকারি দল নাকি বিরোধী দল। ওই হাসিনার মতো সরকারেরও খাবা, বিরোধী দলেরও খাবা, এই ভণ্ডামির রাজনীতি আর আমরা চলতে দেব না। গাছের পাতারও খাবা, নিচেরটাও পুরাবা, এসব চলতে দেওয়া হবে না। তারা বলে আমরা কিচ্ছু জানি না। তো তোমরা যদি কিছু নাই জানো, আন্দোলনের ডাক দাও, বিক্ষোভের ডাক দাও। এই স্বৈরাচার ফ্যাসিবাদের দোসর যারা উপদেষ্টা হয়েছে এদের বহিষ্কারের দাবিতে তোমরা কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাবেশের ঘোষণা দাও। আর এই সমাবেশের ঘোষণা তোমরা যদি না দাও তাহলে এটা পরিষ্কার তোমাদের চোখ সদস্যই এই ফ্যাসিবাদের দোসররা এই উপদেষ্টা পরিষদে জায়গা পাচ্ছে। তোমাদেরকে বলছি, তোমাদেরকে এটা পরিষ্কার করতে হবে, ক্লিয়ার করতে হবে। তোমরা না জানলে কেন ডাক দিচ্ছ না আন্দোলনে? কেন ডাক দিচ্ছ না? কেন জনগণকে বলছো না আমরা কিচ্ছু জানি না, আমরা এই ফ্যাসিবাদের দোসরদের বহিষ্কারের দাবিতে সমাবেশের ঘোষণা করলাম? তারা এটা করে না, খালি ফেসবুকে কি করে জনগণের সিম্পেথি তাদের পক্ষে রাখার জন্য স্ট্যাটাস মারে যে আমরা কিচ্ছু জানি না, এটা হতে পারে না, সেই পারে না। এগুলো ধোঁকাবাজি, প্রতারণা, এসব আর চলতে দেওয়া হবে না বন্ধুগণ। আমরা হাসিনাকে তোয়াক্কা করি নাই, জেলে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, হাসিনার কাছে মাথা নত করি নাই। সুতরাং এই সরকার যদি মনে করে ওই হাসিনার দোসরদের উপদেষ্টা বানাবে আর আমরা বসে বসে আঙ্গুল চুল